আমার সেটা ওরকম থেকে মধু বলছি। আমার কাছে এমন কিছু গোটা মশলা আছে যেগুলো আমার একদমই কাজে লাগে না, কারণ সেটা দিয়ে রান্না করার মতো কোনো রান্না আমি ভেবে উঠতে পারি না বা করতে পারি না। যাই হোক, শিলনোড়া দিয়ে বাটলে মাস্টার্ড সস বা মাস্টার্ড পেস্ট অনেক ভালো তৈরি হয় প্রিজার্ভ করে রাখার জন্য, আর কালো সর্ষে দিয়ে বেশি ভালো হয় খুব সম্ভবত, কিন্তু চটজলদি করার জন্য মিক্সার গ্রাইন্ডারে করব। বেশ অনেকটা মাস্টার সিডস পড়েছিল, সেটা নষ্ট হবে এই ভেবে আমি এটার সাথে বেশ 6-7টা মতো রসুনের দানা, দুটো বড় বড় লঙ্কার কুচি, আর এই যে একটুখানি দারচিনি দিয়ে দিয়েছি, আর একটু লেবুর রস দিয়েছি, একটা গোটা লেবু কিন্তু আমি দিয়েছি, প্রায় শুকিয়েই যাচ্ছিল, আর একটু জল মিশিয়েছি। এবার এটাকে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেব। এই দেখুন পেস্টটা হয়ে গেছে। হ্যাঁ, আর একটুখানি গোটা গোটাও আছে। কালো সর্ষে অ্যাপেল সিডার ভিনিগারে 8 ঘন্টা ভিজিয়ে রেখে প্রস্তুত করে নিলে ওটা ডিজন মাস্টার সস তৈরি করা যায় ওটা দিয়ে। ডিজন একটা শহর ফ্রান্সের, যেখানে মাস্টার্ড বা মাস্টার্ডের একটা অনেক বড় কারখানা আছে, এবং খুব সম্ভবত সেখান থেকেই সেই নামটা এসছে। যাই হোক, আমার কাছে অ্যাপেল সিডার ভিনিগার নেই সেসব তৈরি করার, সিম্পল উপায়ে করছি। দারুণ একটা গন্ধ উঠেছে গার্লিকটার জন্য। এবং এটাকে এবার আমি এই যে বয়ামটা আছে ছোট্ট, এই জলটাতে আস্তে আস্তে আমি ঢেলে গুলিয়ে নেব। ঠিক আছে, জলটা অবশ্যই দিতে হবে, নাহলে থিকনেসটা আসবে না। ব্যাকগ্রাউন্ড নয়েজটা নিয়ে আমার কিছু করার নেই, এখানে ভীষণ জোরে ব্যান্ড বক্স বাজছে, অসহ্য। যাই হোক, এই যে রেডি হয়ে গেছে। আমি 1 ছিপি মতো ভিনিগার দিয়েছি, সর্ষের তেল দিয়েছি, আর একটুখানি আমার কায়দায় নুন আর একটুখানি হলুদ দিয়েছি, এই রঙটাকে একটু বদলানোর জন্য। আসলে এই যে পেস্টটা রেডি হয়ে গেল না, এই পেস্টটা শতাধিক সুন্দর টেস্টেও এবং দেখতেও বাইরের পেস্টের থেকে। বাইরের পেস্ট অনেকই হালকা হয়। এটা আপনি রান্নায় যে কোনো ক্ষেত্রে দিতে পারেন, যে কোনো রান্নার জন্য দিতে পারেন, তৈরি প্রিজারভেটিভ দেওয়া আছে, বা এমনি খেতে পারেন, সেটাও পারেন খেতে। আর লাস্টে যদি আপনারা চান মাস্টার্ড হানি পেস্ট তৈরি করতে পারেন। হানিটা আমার কাছে নেই বলে আমি দিতে পারলাম না, এটা যখন খুশি দিয়ে নেওয়া যায়। মধু দিয়ে নিতে পারেন, অসাধারণ হয়েছে এটা। এইখানে আমি সংরক্ষণ করে রাখলাম। আর কোনো স্যান্ডউইচ স্প্রেড বা স্যালাড তৈরিতেও ইউজ করতে পারেন। তো আজকের মতো আমি আমার হেসেল.com থেকে মধু বিদায় নিচ্ছি। একটা ছোট্ট একটা জিনিস দেখিয়ে, ছোট্ট একটা রেসিপি দেখিয়ে, যেটা অবশ্যই আপনাদের কাজে আসবে সংরক্ষণ করে রেখে দিলে। আর ভালো থাকুন, সুস্থ থাকুন, বানিয়ে নিতে পারেন চটজলদি ঘরেই, বাইরে থেকে না কিনে।